আমরাও তৃণমূলই করতাম আগে, এখন আমরা আইএসএফ করছি। শাসকের ঘর ভেঙে যোগদান আইএসএফে। পশ্চিম বর্ধমান জেলায় উড়ল আইএসএফ এর ঝান্ডা। সংখ্যালঘু অধ্যুষিত বান্দবেশ্বর বিধানসভার জেমুয়ার ঘটনা। আমরা বর্তমান যে আগে যে সরকার আছে এখন শাসক সরকার, আমরাও তৃণমূলই করতাম আগে, এখন আমরা আইএসএফ করছি। কিন্তু কেন? আইএসএফ এর দাবি গত 14 বছরের শাসনে সরকারের প্রতি মোহভঙ্গ হওয়ায় তৃণমূল ত্যাগ। ইতিমধ্যেই জেমুয়ায় বুথ কমিটি তৈরি হয়েছে আইএসএফ এর। আগামী বিধানসভা নির্বাচনে জোরালো হচ্ছে প্রার্থী দেওয়ার দাবিও। নিয়ে বা আমাদের যারা বুথ কমিটি মেম্বার এমনি যারা আছে বা আগামীতে যারা মেম্বার হবে সবাইকে নিয়ে আলোচনা করে আমরা কিন্তু এইখানে মেম্বার দেওয়ার চেষ্টা করব। আমরা ভাইজানকে বলবো এবং আমাদের যিনারা বুথ কমিটি যারা মেম্বার আছে তাদের সবার সাথে আলোচনা এবং একটা পরামর্শ হবে। আমরা যা কিছু করব আলোচনার মাধ্যমে হবে। আমার ভাইজানকে অনুরোধ করব এবং বলবো যেন আমাদের এলাকায় এখানে প্রার্থী দেওয়া হয়। বিধানসভার মুখে শাসকের উদ্বেগ বাড়িয়ে ভাঙন সংখ্যালঘু ভোট ব্যাংকে। নেপথ্যে বিজেপির মদত দেখছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। দেখুন, আইএসএফ নতুন করে ফ্ল্যাগ লাগিয়েছে, কারোর মদত পুষ্ট হয়ে লাগাচ্ছে। সেটা বিজেপি চাইছে যে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি তৈরি হয়েছে, সেখানে যদি আইএসএফ কে দিয়ে মুসলিম লোক দিকে কিছু ভোট কাটানো যায় তার প্রক্রিয়া চালাচ্ছে। জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। তৃণমূল আতঙ্কগ্রস্ত মন্তব্য পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। দাঁড়িয়ে এতটাই তৃণমূল আতঙ্কগ্রস্ত এবং আতঙ্কিত যে আইএসএফ কে দেখে ভয় পাচ্ছেন তৃণমূলীরা। কেন? এতদিন আপনারা হুমায়ুন কবিরকে ব্যবহার করেছেন, বাকি সকলকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ব্যবহার করলেন, একের পর এক সংখ্যালঘুদের ব্যবহার করে ক্ষমতার মসনদে 15টা বছর কাটালেন। এখন যখন সবাই আপনার এই ফাইল চুরি থেকে শুরু করে সরকারের নগ্ন দশাটা দেখতে পাচ্ছে, তখন তৃণমূল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের মুখে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।